জি ভাই, আমি দাস প্রথা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম আরকি। যে আমাদের এখানে যে মোল্লারা আছে তারা বলে যে দাসী যারা আছে তারা কিছুটা স্ত্রীর মতোই। তো এখন আমার যে প্রশ্নটা আছে যে স্ত্রীর স্ত্রীকে নিয়ে মতোই কতটুকু স্ত্রীর ম- অধিকার অধিকার দেওয়া আছে এটা নিয়ে একটু কথা বলতাম আরকি। স্ত্রীর মতোই মানে কি ভাই? স্ত্রীর মতো মানে সেক্সের ক্ষেত্রে তো হ্যাঁ, সেক্স করার ক্ষেত্রে হ্যাঁ স্ত্রীর মতোই। ইসলামে দাসীও যা, স্ত্রীও তা। দাসীর সাথেও করা যায়, স্ত্রীর সাথেও করা যায়। দাসীরও বিছনা তোলা যায়, স্ত্রীরও বিছনা তোলা যায়। এই কিন্তু দিক ভাই থেকে একটু কথাটা আগে শুনে নেন, কথা শুনে নেন। আহ ইসলামে যে যদি কেউ বলে ইসলামে দাসী হইলেও স্ত্রীর মতোই, এটা যদি বলে, হ্যাঁ সেক্সের দিক থেকে সে ঠিকই বলতেছে। সেক্স করার ক্ষেত্রে তারা দুইজন দুইজন সেম, দুইজনের নিয়ে বিছনায় করা যায়, বিছনায় ওঠানো যায়। এই সেক্সের ক্ষেত্রে দুইজনের ভিতরে পার্থক্য নাই, কিন্তু পার্থক্য আছে হচ্ছে গিয়ে মূল কনসেপ্টে। কনসেপ্টটা হচ্ছে স্ত্রী হচ্ছে জিনিসটাই হচ্ছে যে উত্তরাধিকারের সাথে সম্পর্কিত হয়। মানে হচ্ছে আপনি যখন কাউকে বিয়ে করেন, সে আপনার লিগালি আপনার যে আপনি যে মারা যাওয়ার সময় যে বিষয় সম্পত্তি রেখে যাবেন, আপনি মারা যাওয়ার সময় যে বিষয় সম্পত্তি আপনার থাকবে, সেই বিষয় সম্পত্তির একটা ভাগ আপনার স্ত্রী পাবে। এটা তো আপনি জানেন, তাই না? জি, জি। এইটা হচ্ছে উত্তরাধিকার বলে এটাকে, এবং এটা একটা লিগ্যাল রাইট যে আপনার যদি মৃত্যু হয় কোনো কারণে, বা আপনার স্ত্রীর যদি মৃত্যু হয় কোনো কারণে, তাহলে আপনার যে তার যে স্বামী বা তার যে স্ত্রী আছে তারা উত্তরাধিকারটা পায়, সম্পত্তির অধিকার পায়। এই কারণে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বিয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে তারা একটা পরিবার এবং তারা একজন আরেকজনের উত্তরাধিকার। মানে হচ্ছে মারা যাওয়ার পরে একজন ব্যক্তি যদি মারা যায় কোনোভাবে, তাহলে আরেকজন তার সম্পত্তির একটা অংশ সে পেয়ে যাবে। দুইজন মিলে একটা পরিবার গঠন। এই জিনিসটা, এই যে উত্তরাধিকারটাই হচ্ছে বিয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা হচ্ছে লিগালি সারা পৃথিবীতে যখনই কোনো একটা হাজবেন্ড ওয়াইফ বিয়ে করে, তখনই তার দেখা হয় যে একজন যদি মারা যায় তাহলে তার ওই মানে অন্য যে পার্টনারটা আছে সে যেন সম্পত্তির অধিকারটা পায়। সম্পত্তির অধিকার, এটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, লিগ্যাল রাইট। হ্যাঁ, এখন ইসলামে স্ত্রী কিন্তু স্বামী মারা আচ্ছা গেলে ভাই, স্ত্রী কিন্তু ভাই একটা প্রশ্ন আছে হচ্ছে কথাটা একটু শুনে মালিক। নেন, কথাটা একটু শেষ করতে দেন, আগে কথাটা শেষ করতে দেন। স্ত্রী যদি স্বামী মারা যায়, তাহলে স্ত্রী সবসময় তার স্বামীর সম্পত্তির একটা অধিকার, একটা ভাগ সে পায়, সন্তানরাও পায়। কিন্তু ইসলামের দাসী কখনো উত্তরাধিকার পায় না। দাসী যদি তার মনিব মারা যায়, তার মালিক যদি মারা যায়, তাহলে দাসীর কোনো অধিকার নাই, সে তার সম্পত্তির কোনো একটা অংশ সে পাবে। তাহলে বিয়ের ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা হচ্ছে উত্তরাধিকার, সেই উত্তরাধিকারটাই তো দাসী পাইতেছে না। তাইলে উত্তরাধিকারী যদি দাসী না পায়, তাহলে তো সেই দাসী এই স্ত্রীর মতোই। এটা যদি আপনাকে কোনো আলেম বলে থাকে, সে আপনাকে মিথ্যা কথা বলছে। ইসলামের এই বর্বর বিধানটাকে আপনার কাছে ভালো হিসেবে উপস্থাপনের জন্য আপনাকে মিথ্যা কথা বলছে, যে উত্তরাধিকারী তো এখানে নেই, তাহলে স্ত্রীর মতো হইলো কোথায়? হইলো তো শুধুমাত্র সেক্সের ক্ষেত্রে, মানে একরকম হইলো, এছাড়া তো আর কোনো দিক থেকে একরকম না। হ্যাঁ বলেন, আপনার কি প্রশ্ন আছে বলেন। আমি বলতেছি উত্তরাধিকার যদি না পায়, যে মালিক যদি মারা যায় বলে দাসী বা দাসীর সন্তানের কি হবে? দাসীর সন্তান হচ্ছে গিয়ে দাস হিসেবে গণ্য হবে, যদি মনিব চায় সে তার সে তাহলে সেই শুনছিলাম সন্তানকে। না। ভাই কথার মাঝখানে আপনি কথা বলেন ভাই, কথা আগে শুনবেন তারপর কথা বলবেন। যদি দাসীর পেটে বাচ্চা থাকে, সেই বাচ্চাটাও সেই মালিকের দাস হিসেবে গণ্য হবে, কিন্তু মালিক যদি চায় তাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করতে পারে, সেটা মালিকের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে। মালিক চাইলে সেই মানে বাচ্চাকে নিজের দাস হিসেবেও রাখতে পারে, আবার নিজের সন্তান হিসেবেও দিতে পারে, নিজের ছেলে হিসেবে না, বা নিজের মানে সন্তান হিসেবে। উত্তরাধিকার উত্তরাধিকার সে পায় না, সে হচ্ছে গিয়ে তার যে মালিক, সেই মালিকটা সেই সন্তানটাকে, মানে দাসীর সন্তানটাকে উত্তরাধিকার দিতে হয়, দিলে তখন সে সেই অধিকারটা পায়। জি ভাই, আরেকটা প্রশ্ন ছিল যে আমাদের এখানে বলা হয়েছে যে
ওই দাস স্ত্রীর মতোই। আমি তো জানি যে ইসলামের মধ্যে যে স্ত্রী আছে, স্ত্রীরও তেমন একটা মানে অধিকার নাই। যেমন বলা আছে যে স্বামী যদি স্ত্রীর বিছানায় ডাকে, তখন যদি স্ত্রী না করে, তা আল্লাহর লানত আসে, বা মেরিটাল রেপের কোনো মানে কোনো শাস্তি নাই, বা এরকম যে এরকম বলে একটা এক জায়গায় লেখা আছে, যদি স্ত্রী ডাকে, স্ত্রী যদি স্বামীর ডাকে সাড়া না দিই, তখন বলে স্ত্রীর উপর স্ত্রীকে মারধর করা যায়। এটা কি ইসলামের কোথাও আছে? হ্যাঁ, ইসলামে আছে যে যদি স্বামীর ডাকে স্ত্রী সাড়া না দেয়, তাহলে তো সূরাত নিসার 34 নম্বর আয়াতে আছে, যদি অবাধ্য হওয়ার, শুধুমাত্র এই ক্ষেত্রে না, আহ, অনেক ক্ষেত্রেই স্ত্রীকে মারধর করার বৈধতা আছে। এর ভিতরে একটা হইল যে, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সূরা নিসার 34 নম্বর আয়াতে বলা আছে যে, স্ত্রী যদি অবাধ্য হওয়ার আশঙ্কা করে, কেউ যদি এরকম আশঙ্কা করে যে তার স্ত্রী অবাধ্য হবে, আহ আমি আপনাকে সূরা নিসার 34 নম্বর আয়াতটা বের করে দেখাচ্ছি। সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে আহ, শুধুমাত্র যে এটা অবাধ্য হয়েছে তা না, আপনি যদি আশঙ্কা করেন যে অবাধ্য হবে, তাইলে আপনি মারপিট করতে পারেন। মারপিট করে আপনার স্ত্রীকে দিনের পথে, মানে সুপথে, ইসলামের পথে ফেরত আনতে পারেন। এবং মুহাম্মদের সাহাবীরাও এই কাজ করতো। মুহাম্মদের সাহাবীরাও স্ত্রীদেরকে মারপিট করতো, এবং মুহাম্মদ এই জিনিসটাকে অ্যাপ্রুভ করছে। এবং অনেকগুলো হাদিসে দেখা যায় যে মাইরা সবুজ করে ফেলছে। আচ্ছা, আমি এই আয়াতটা বের জি, করতে চেষ্টা করছি। বিছানায় যদি ডাকে, যদি স্ত্রী সাড়া না দেয়, তখন মারা যায়। তখন এটা তো সেটা তখন তো অমানবিক মনে হয়। তখন তো ডেফিনেটলি মারা যাবে। তখন তো আর কোনো, মানে এইটা তো অনেক এক্সট্রিম কেস ভাই। এর থেকে অনেক লাইট কেসে, অনেক হালকা কেসেই মারা যাবে। আচ্ছা, আমি কোরআন.com-এ ঢুকতেছি, কিন্তু কোরআন.com আমাকে এরকম প্রবলেম করতেছে কেন? আচ্ছা, দেখি তো অন্য আয়াত। আচ্ছা, কোরআন.com কেন যেন আমার এখানে লোড হচ্ছে আচ্ছা না। আচ্ছা ভাই, বুঝছি যে আমি দেখবো না। মানে আরেকটা প্রশ্ন আছিল আর কি, একটা কথা ছিল যে বিভিন্ন আচ্ছা, 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 দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ, আসছে। আমি একটু বের করি, হ্যাঁ? আমার এতক্ষণে আসছে। আমি কেন যেন তখন ইয়াটা কোরআন.com-টা লোড হইতেছিল না আমার ব্রাউজারে। এখন আমরা একটু দেখি সূরা নিসার ভাই, আপনি যে প্রসঙ্গগুলা তুলতেছেন, প্রত্যেকটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে একটু সময় লাগবে। আপনি যদি অনেকগুলা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চান, তাহলে এক আলোচনাতে এতগুলা প্রসঙ্গ নিয়ে কথা বলা সম্ভব না। হ্যাঁ, আমরা একটা একটা করে আলোচনা করতে পারি, এবং সেটার পেছনে আমাদের যথেষ্ট সময় লাগবে সেটা নিয়ে, সেটা ভালোভাবে এক্সপ্লেইন করার জন্য আপনার তো এই ধৈর্যটুকু ধরতে হবে। এটা হচ্ছে সূরা নিসার 34 নম্বর আয়াত। এখানে যে জিনিসটা বলা আছে দেখেন, আহ আর তোমরা যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে সদুপদেশ দাও, বিছানায় তাদেরকে ত্যাগ করো এবং তাদেরকে মৃদু প্রহার করো। এটা কিন্তু মৃদু, এটা কিন্তু মানে যে অনুবাদক সে ঢুকাইছে, এটা কিন্তু আয়াতে কিন্তু এই মৃদু শব্দটা নাই। আয়াতে কিন্তু মৃদু শব্দের কথা বলা নাই। এইটা এই যে অনুবাদক আমাদের ঢুকাই দিছে। নিজেদের মোল্লারা এটা বলে, বলা হয়েছে মৃদু ভাবে মারতে পারবে শুধু। কিন্তু মৃদু কিন্তু এই আয়াতের ভিতরে নাই। হ্যাঁ, এটা কিন্তু মানে আলেমরা তখন বারে বারে দেখছে আমাদের যে, এখানে ভাইয়া বারে বারে এটা বলে যে মৃদু ভাবে, হালকা ভাবে মারতে হবে, একদম হালকা ভাবে, যাতে ব্যথা না পায়। মানে এমন ভাবে মারতে হবে বলতে। আচ্ছা, আমরা দেখবো না ব্যথা পায় না না পায় সেটা আসলেই, এই মানে বিষয়টা কি সেটা আমরা দেখবো না। আচ্ছা, আবু বকর জাকারিয়া যে অনুবাদ করেছেন যে স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করো, মানে অবাধ্য কিন্তু এখনো করে নাই, অবাধ্যতার আপনি জাস্ট আশঙ্কা করতেছেন যে এ অবাধ্যতা করতে পারে, এইটা আপনি আশঙ্কা করতেছেন। এই আশঙ্কা করলে আপনি মার দিতে পারেন। ঠিক আছে ভাই, বোঝা যাচ্ছে বিষয়টা? জি। তাহলে এখানে কিন্তু অবাধ্যতার কথা বলা নাই, এখানে অবাধ্যতার আশঙ্কা করলেই মারপিট করার বৈধতা দেয়া আছে। এবার আমরা আহ কয়েকটা মানে দেখি, হাদিস দেখি সুনান নাসাই শরীফের। দেখেন 3965 নম্বর হাদিস। দেখেন, এখানে দেখেন একটা ঘটনা ঘটছিল। আয়েশাকে আয়েশা বলতেছেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বক্ষে একটি মুষ্টাঘাত করলেন যে আমাকে ব্যথা দিল। দেখা যাচ্ছে লাইনটা? জি জি। আচ্ছা, আমরা এটা সরাসরি বই থেকেও দেখি। সরাসরি এই যে দেখেন, আমি আয়েশাকে বর্ণনা করতে শুনেছি। আয়েশা এটা বর্ণনা করছে এই হাদিসটা। এখানে দেখেন
যে জিনিসটা আছে যে আহ, এই যে দেখেন, আমি বললাম জি হ্যাঁ, তিনি আমার বুকে একটা থাপ্পড় মারলেন যাতে আমি ব্যথা পেলাম। দেখা যাচ্ছে? জি। এই যে আয়েশা বলতেছে মানে মোহাম্মদ আমার বুকে একটা থাপ্পড় মারলেন যাতে আমি ব্যথা পেলাম। আচ্ছা, তার মানে মোহাম্মদও পিটাইতো আর কি, বিবি পিটাইতো আর কি। এবং ইবনু মাজা শরীফের 1985 নম্বর হাদিসে যেটা বলা আছে যে দেখেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর দাসীদেরকে প্রহার করো না। একদিন মোহাম্মদ বলল তার সাহাবীদেরকে, তোমরা আল্লাহর দাসীদেরকে মানে মেয়েদেরকে মাইরো না, হ্যাঁ, মেয়েদেরকে পিটাও না। ভালো কথা, তো ভালো কথা বলছে, ভালো কথাই তো বলছে নাকি ভাই, কি বলেন? জি, এটা তো অনেক ভালো জিনিস ছিল। হ্যাঁ, ভালো জি। কথাই বলছে। ভালো কথা বলছে, খুব সুন্দর কথা বলছে। মেয়েদেরকে পিটানোতে না করছে। আমরা তো খুবই খুশি। মোহাম্মদ তো একটা, অন্তত একটা তো ভালো কথা কইলো ভাই। এত খারাপ কথার ভিতরে একটা তো অন্তত ভালো জিনিস বাইর করা গেল। আচ্ছা, দেখি এরপরে কি হইছে। অতঃপর ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, নারীরা তো তাদের স্বামীদের অবাধ্যচারণ করছে। তিনি তাদেরকে মারার অনুমতি দিলেন এবং তারা প্রহত হলো। মানে ওমর এসে বলল যে, নবী, এরা তো আমার কথা শুনে না, আমার কথা শুনতেছে না, আমি কি করুম নবী? আর নবী করলে কি, আচ্ছা ঠিক আছে, তো ওদেরকে মারো। মারার পরে কি হইলো, সেই যেদিন অনুমতিটা দিল, মারার অনুমতিটা দিল, পরে অনেক নারী রাসূলুল্লাহর বাড়ির সামনে এসে, মানে এমন মায়ের মারছে ওই দিন, যেই দিন সে মারার অনুমতিটা দিছে, তার সাহাবীরা এমন মায়ের মারছে যে দেখেন ঘটনা কি, তার পুরা বাড়ি ঘেরাও করছে, পুরা মেয়েরা আইসা, স্ত্রীরা আইসা মোহাম্মদের বাড়ি ঘেরাও করছে, বাড়ির সামনে সমাবেত হয়েছে সবগুলা নারী। সকালবেলা তিনি বলেন, আজ রাতে মোহাম্মদের পরিবারে 70 জন মহিলা এসে তাদের প্রত্যেকেই নিজ নিজ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে। মানে দেখেন, বিরাট একটা বাহিনী এসে পুরা মোহাম্মদের বাড়ি ঘেরাও করছে যে, মোহাম্মদ তুমি কাল রাতে কি একটা বিধান দিলা যে বিবিদের পিটাইতে, এখন দেখো রাইতের সেই রাইতেই তোমার উম্মতেরা, তোমার সাহাবীরা আমাদের পিটায় ইয়া করে দিছে, এখন আমরা আসছি তোমার কাছে বিচার নিয়া, তুমি এখন বিচার করো। এটা ভাই, আমার এটা কি সহি? সহি হাদিস? অবশ্যই সহি, এটা হচ্ছে অবশ্যই সহি হাদিস, এটা হচ্ছে হাসান সহি। এই যে আলবানি, মোল্লা আল্লামা না, এটা কি আলবানি। বল? হ্যাঁ, মান বলতেছি এটা মোল্লারা কি এটা দেয় না? মোল্লারা এত এটা অমানুষ একটা জিনিস। মোল্লারা দেখেন, প্রথমে কিন্তু নবী ভালো কথা কইছিল, পরে ওমর এসে আবার গুতা মারছে, আবার পাল্টায় লাইছে, মোহাম্মদ আবার বিধান পাল্টায় ফেলাইছে, তাই না? তো তো তখন মোহাম্মদ কি বিচার করলো দেখেন, শেষে মোহাম্মদ বিচারটা কি করলো, সে তার সাহাবীদেরকে বলল, তোমরা মারপিটকারীদের তোমাদের মধ্যে উত্তম হিসেবে পাবে না, মানে যারা মারপিট করে তারা বেশি ভালো না, এইটুক খালি কইছে। আচ্ছা ভাই, মানে এরকম যদি মারপিট করতেছে, এতগুলা মহিলারে মারপিট করছে, এটা তো বিচার টিচার তো করবে, একটা শাস্তি টাস্তি তো দিবে। ওই বাটাগুলারে ধরে তো একটা করে বাড়ি দিবে, পাশে একটা করে বেতের বাড়ি দিবে অন্তত, যে তোরা বউ পিটাইছিস কেন। কিন্তু মোহাম্মদ কোনো বিচারই করলো না। সে জাস্ট মুখে মুখে বললো একটা কথা, যে তোমরা যারা পিটাইছো তারা খুব একটা উত্তম না, তোমাদের মধ্যে উত্তম না। আরে উত্তম না, এরা কি কোনো বিচার হইলো? এটা কিছু হইলো? উত্তম না, এর তোরে জিজ্ঞাসা কে উত্তম কে উত্তম না, তুই তো বিচার করবি। আচ্ছা ঠিক আছে, পরে আরেকটা হাদিস দেখি, মিশকাত শরীফের 3261 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রয়োজন সাপেক্ষে মারার অনুমতি দিলেন। মেয়েরা পুনঃ পুনঃ এসে স্বামীদের অত্যাচারের ব্যাপারে মুহাম্মদের কাছে অভিযোগ করতে লাগলো। তখন মুহাম্মদ এই যে কথাটা বলছিল, তোমাদের মধ্যে যারা স্ত্রীদেরকে এরূপ কষ্ট দেয় তারা কোনো ক্রমে ভালো মানুষ নয়। মানে মোহাম্মদ একটু মৃদু, একটু বকে দিছে আর কি, যে তোমরা ভালো মানুষ না, তোমরা যারা স্ত্রীদেরকে এরকম পিটাও তারা কিন্তু ভালো না। এইটা জাস্ট বলছে। আচ্ছা, আরেকটা হাদিস দেখি, বুখারী শরীফের আমাদের তাওহীদ পাবলিকেশনস 5825, এখানে দেখেন, আয়েশার নিকট অভিযোগ করলো তার স্বামীর প্রহারজনিত স্বীয় গাত্রের চামড়া সবুজ বর্ণ দেখালো। মানে একটা মেয়ে আয়েশার কাছে আসছে, আয়েশা সবুজ রঙের ওড়না পরে আয়েশার কাছে আসছে, আয়েশার কাছে অভিযোগ করে বলল যে আমার স্বামী আমার অনেক পিটায়, এবং সে তার জামাটা খুইলা দেখাইলো, তার গায়ের চামড়া সবুজ হয়ে গেছে, পিটান খায়া তার গায়ের চামড়া সবুজ হয়ে গেছে পুরা। হ্যাঁ, এমন পিটান পিটায় তার জামাই তারে, সে মানে মেয়েটার চামড়া সবুজ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন তখন আর স্ত্রীগণ একে অন্যের সহযোগিতা করে থাকে, তখন আয়েশা বললেন, কোন মুমিন মহিলাকে আমি এমন ভাবে প্রহার করতে আমি কখনো দেখিনি।
মহিলাটির চামড়া তার কাপড়ের চেয়ে বেশি সবুজ হয়ে গেছে। মানে মহিলার চামড়া এত সবুজ ছিল যে তার যে কাপড়টা, যে সবুজ রঙের যে কাপড়টা ছিল তার থেকে বেশি সবুজ হইতেছে তার গায়ের চামড়া, এত সবুজ। মানে কি পরিমাণ মাইটটা মারছে মেয়েটারে, কি পরিমাণ পিটানটা পিটাইছে মেয়েটারে। And এইটার কি বিচার করলো নবী, দেখি আমরা, দেখবো আমরা এটার নবী তাহলে এই মেয়েটার যে কি বিচার করলো। এই তখন দেখেন বর্ণনাকারী বলেন আব্দুর রহমান শুনতে পেল, সে এসেছে, তখন এই ব্লা 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 করলো। মোহাম্মদ কি করলো, যে মোহাম্মদ বলল কি যে এই সেই যে স্ত্রী যদি ফিরে যেতে চায়, এই যে দেখেন আব্দুর রহমানকে আবার ডাকছে, এই যে আব্দুর রহমান হইতেছে সেই বেটা যে বেটা পিটাইছে। সে বলতেছে, হে আল্লাহর রাসূল, সে মিথ্যা বলেছে, আমি তাকে ধোলাই করি চামড়া ধোলাই করার ন্যায়। দেখেন কথাটা কি বলতেছে বেটায়, যে বেটায় মোহাম্মদের মানে চেলা যেটা সাহাবি যেটা, সে এসে কইতেছে মোহাম্মদ রে, আমি তাকে ধোলাই করি চামড়া ধোলাই করার ন্যায়, দীর্ঘস্থায়ী সঙ্গম করি। তখন মোহাম্মদ যে কাজটা করলো, যে মোহাম্মদ তাকে বললো যে তুমি, মেয়েটাকে বললো যে তুমি এটার মানে ইয়া দিয়ে যে মোহরের যে টাকা, সেই টাকাটা দিয়ে তুমি তালাক নিয়ে নিতে পারো। মেয়েটাকে মানে বললো ভাই মোহরের দেখুন টাকা। দেখুন, এখানে বলে ধুলাই করি চামড়া ধুলাই করার নেই, দীর্ঘস্থায়ী সঙ্গম করি। এটা কি? মানে কিছু এটা তো এখন এত ডিটেলসে বলাটা একটু মুশকিল। মানে বিষয়টা হচ্ছে অনেক মানুষ আছে, অনেক বেটা আছে যারা সেক্সের সময় পিটায়, মেয়েদেরকে পিটায়, মারধর করে। এটা কি আপনি জানেন? মানে কি না, এটা আবার কেন? এটা অসভ্য কিছু জিনিস লোক, তো। কিছু লোক এটাতে মজা পায়, কিছু লোক অনেক রক্তারক্তি করে, রক্তারক্তিতে মজা পায়, মানে লাঠি দিয়ে পিটায়, পাছায় পিটায়। মুভির মধ্যে দেখছিলাম যে যারা সাইকো তারা এরকম করে, ওই যে বিক্রিজের একটা মধ্যে যারা বলে। একটা সিনেমা আছে 50 শেডস অফ গ্রে, এটা নাম শুনছেন? 50 শেডস অফ গ্রে। না এটা না, আমি একটা মুভি দেখছিলাম আমেরিকান সাইকো একটা মুভি দেখছিলাম আর কি। আমি দেখছিলাম যে হ্যাঁ, বাইরে আমেরিকান কিছু মেয়ে সাইকো। না এটা অনেক মারে। হ্যাঁ হ্যাঁ, আমেরিকান সাইকো, হ্যাঁ এটার ভিতরে ঠিকই বলছেন। কিন্তু অত এক্সট্রিম না, এটা খালি পিটাইতো আর কি, অনেক মানে পিটাইতো এবং দীর্ঘস্থায়ী ইয়া করতো। তো এইখানে যে এই জিনিসটা বিধান দিছিল, যে এই হাদিসটা আরো এক জায়গাতে আছে, এই হাদিসটা হচ্ছে এইখানে বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 5408 নম্বর হাদিস। দেখেন এই যে সবুজ চামড়া সবুজ, এখানে সে বলতেছে, মোহাম্মদ বলতেছে যে তুমি ইয়া করে নিয়ে নিতে পারো, আম, আম, তালাক দিয়ে দিতে পারো। কিন্তু কোনো লোকটারে কিন্তু কোনো শাস্তি মোহাম্মদ দেয় নাই, এখানেও কোনো শাস্তি দেয় নাই। তারপরে আরেকটা হাদিস আমরা পড়ি, এটা আবু দাউদ শরীফের। ওমর ইবনুল খাত্তাব বলেন, নবী হতে বর্ণনা করেছেন যে কোন ব্যক্তিকে দুনিয়াতে তার স্ত্রীকে মারধর করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না। এই হাদিসটা মানে সৌদি আরবের যে ছাপাখানা, সেখানে এই হাদিসটাকে হাসান গ্রেডিং দেয়া আছে। 2147, আপনি সুন্নাহ.com-এ ঢুকে দেখতে পারেন, এখানে হাসান গ্রেডিং দেয়া আছে এই হাদিসটাকে। এরপরে আরেকটা মেয়ে আসছে সুনান আবু দাউদ শরীফের 2222, একটা মেয়েকে মানে স্বামী মারধর করতো, তাকে মারধর করলে তার শরীরের কোনো অঙ্গ ভেঙে যায়। এখন সে নবীর কাছে আসছে বিচার নিয়ে। এখন নবী বলতেছে, তুমি তোমার প্রদত্ত মাহরের মাল গ্রহণ করো এবং তাকে ত্যাগ করো। মানে জামাইটারে বলতেছে, তুমি যে টাকা মোহর দিছিলা সেই টাকাটা তুমি নিয়ে মেয়েটারে ছেড়ে দাও, মেয়েটারে তালাক দিয়ে দাও। সে জামাই কিন্তু কি কোনো, বলতেছে? হ্যাঁ জামাইকে মানে বলতেছে। বুঝলাম না। জামাই কি কি দিবে এখানে? জামাই যে মোহর মোহর দিছিল তো না বিয়ের ইয়া সময়, বউকে না দেওয়া হয়। হ্যাঁ তার জামাই স্বর্ণাঙ্ক বিয়ের বুকের সময়, মূল্যই সরি। হ্যাঁ হ্যাঁ জামাই স্বর্ণাঙ্ক স্বর্ণাঙ্ক যদি উপভোগ করে থাকে তো আমাকে কেন আবার দিব, টাকা ফেরত দিব কেন? ওই যে এখন যে বেশি পিটাইতেছে এই জন্য তুমি টাকাটা ফেরত নিয়ে মেরে আবার না, মানে তালাক এটা দিয়ে কি দাও। হলো এখানে মানে মানে মেয়েটার টাকা লস আর কি, মেয়েটার টাকা লস হইলো আর কি। মেয়েটা টাকাও পাইলো না, মায়েরও খাইলো, আবার মানে তার যৌনাঙ্গ উপভোগ করতে দিল। মেয়েটার পুরাই লস হইলো আর কি, সব দিক দিয়ে লস। যাই হোক, এই হাদিসগুলা থেকে আমরা যে যে জিনিসগুলো জানতে পারলাম, এই জিনিসগুলো জানতে পারলাম। এইবার আমরা একটা ভিডিও দেখবো। ভিডিওটা, আচ্ছা ভিডিওটা কই, একজন যেই যে এই যে যে জিনিসটা আমি আপনাকে বললাম, সেই জিনিসটা একটা ভিডিও ছিল আমার কাছে। আচ্ছা আমি দেখি তো এইখানে আছে নাকি, একটু দেখি দাঁড়ান।
এক সেকেন্ড আমি একটু দেখি যে এখানে আছে নাকি ভিডিওটা, কারণ ভিডিওটা আমার কাছে ছিল ওইখানে, এখন আমি দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা ভাই আমি পাইছি। পাইছি, আমি ভিডিওটা পাইছি, আপনি একটু শুনেন। হ্যাঁ, একজন মুফতি ফতোয়া ফতোয়াটা উল্লেখ করবে আর কি, খুবই বিখ্যাত একটা ফতোয়া গ্রন্থ থেকে ফতোয়াটা উল্লেখ করবে, শুনি আমরা। তো ভাইয়ের প্রশ্নটা ছিল যে স্বামী তার স্ত্রীকে মারতে পারবে কিনা, কখনো কোনো কারণবশত মারতে পারবে কিনা, এ ব্যাপারে ইসলাম কি বলে। আমি প্রথমে একটি ফতোয়ার কিতাবের নাম বলছি, ফতোয়ায়ে কাজী খান, প্রসিদ্ধ ফতোয়ার কিতাব। সেই ফতোয়ায়ে কাজী খানের মধ্যে আসছে, কোনো স্বামী যদি ইচ্ছা করে তাহলে তার স্ত্রীকে 4 জায়গার মধ্যে মারতে পারবে। আমি আবারও বলছি, ফতোয়ায়ে কাজী খানের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, কোনো স্বামী ইচ্ছে করলে তার স্ত্রীকে 4টা কারণে আঘাত করতে পারবে, মারতে পারবে। তবে স্বামী যে তার স্ত্রীকে আঘাত করবে, মারবে, এটা চেহারা ব্যতীত মারতে হবে, চেহারাতে মারা যাবে না, এটা নিষেধ আসছে। অন্য কোথাও তাকে আঘাত করবে, মারবে, আবার তো কঠিন কোনো মারধর করবে না, তাকে শিক্ষা দেওয়ার জন্য মোটামুটি ভাবে হালকা ধরনের আঘাত করতে পারবে। এই ধরনের অনুমতি ইসলাম স্বামীকে দিয়েছে 4টা কারণে, 4টা কারণবশত। নাম্বার 1, স্বামী যদি বলে যে হ্যাঁ, আমার স্ত্রী যদি সাজুগুজু করে সেজে থাকে তাহলে আমার জন্য ভালো লাগে। স্ত্রীকে যদি বলে তুমি আমার সামনে সেজে আসবা, আমার সামনে সেজে থাকবা, এরপর যদি ওই স্ত্রী স্বামীর সামনে সেজে না আসে, স্বামী যদি চায় যে আমার স্ত্রী সুন্দর পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর সেজে গুজে আমার সামনে আসুক, ওই স্ত্রী স্বামীর এই আদেশকে মানে না, তাহলে স্বামী তার স্ত্রীকে আঘাত করতে পারবে, মারতে পারবে। 1 নম্বর কাম। নাম্বার 2, স্বামী যদি কখনো স্ত্রীর সঙ্গে দৈহিক মিলনে আবদ্ধ হতে চায়, তখন স্বামী যদি স্ত্রীকে আহ্বান করে, ডাকে তার সঙ্গে দৈহিক মিলনে মিলিত হওয়ার জন্য, স্ত্রীর হায়েজ, নেফাস অথবা কোনো ধরনের অসুস্থতা, ইসলামী শরীয়ত সম্মত কোনো ওজর না থেকেও যদি স্ত্রী না দেয়, তাহলে স্বামী ইচ্ছা করলে স্ত্রীকে আঘাত করতে পারবে, মারতে পারবে। আবার বলছি, আচ্ছা, আশরাফুল ইসলাম, আপনি কি শুনতে পেয়েছেন? আপনি যেটা দেখতে চাচ্ছিলেন বা জানতে চাচ্ছিলেন? আচ্ছা, আপনি কি শুনতে পেয়েছেন ভাই? জি জি, আমার আরেকটা কথা ছিল যে বিভিন্ন মোল্লারা বলে যে যুদ্ধবন্দী যে নিরাপত্তা আছে তার জন্য বলে হাসপাতাল দেওয়া আছে। যেমন কোনো একটা ছেলের আন্ডারে যদি কোনো দাসী আসে তাহলে বলে ওই দাসীর দিকে অন্য কোনো যে সার্ভিস তারা তাকানো না, নিষেধ। এটা মিথ্যা কথা। ওই যে একজন সাহাবী কয়েকদিন একটা দাসীরে ভোগ-টোগ কইরা আবার আরেকজনকে গিফট করে দিতে পারে। ইসলামে এই বিধানটা আছে যে দাসী মানে অদল বদল করা যায়, বিনিময় করা যায়। মনে করেন 5 জন সাহাবী যুদ্ধ কইরা 5টা মেয়ে পাইছে। হ্যাঁ, 5টা মেয়ে পেয়ে 5টা মেয়েরে দাসী করে নিয়ে গেছে। এখন আবু বকর কয়েকদিন তার ওই দাসীটারে করে টইরা কয়েকদিন পরে তো আর ভাল লাগবো না তার, তাই না? 2 সপ্তাহ করলো, তখন তো আর ভাল লাগতেছে না। তখন সে কি করবো, ওমরে কইবো, ওমর তোরটা আমারে দে, আমারটা তুই ল। হম, তখন অদল বদল হয়ে গেল। ওমরেরটা নিল আবু বকর, আবু বকরেরটা নিল ওমর। তারা অদল বদল করে আবার 2 সপ্তাহ করলো। এরপর আবু বকর করবো কি, ওসমানের ডাকবো, ওই ওসমান তো তুই কি পাইছিলি রে গনিমতের মাল, তুই কোন মায়া পাইছিলি, আচ্ছা তোরটা আমারে দে, আমারটা তুই ল। হ্যাঁ, এইভাবে অদল বদল করে মুসলিমরা তাদের দাসী মানে সবাই মিলে, আসলে তাদের যে হোল সাহাবী গ্রুপ সবাই মিলে তারা ওই তাদেরকে করতো। এবং এই জিনিসগুলা বলাও আছে হাদিসে, এই জিনিসটা বলাও আছে যে দাসী যদি কেউ কাউকে গিফট করতে চায়, দিতে চায়, বিনিময় করতে চায়, এই জিনিসগুলো ইসলামে হালাল আছে। তো মুহাম্মদের সাহাবীরা তো এগুলো করতো, এগুলো তো দেখাই যাচ্ছে যে তারা এই জিনিসগুলা করতো, এগুলো তো বোঝাই যায়, পরিষ্কার ভাবে জি বোঝাই ভাই যায় যে ভাই ভাই, এরা যদি সাইডে ওরাই আমার প্রশ্নটা ভিন্ন প্রসঙ্গে আর কি। যে আমদুল্লাহ দেখছি তার একটা ভিডিওর মধ্যে বলছে যে যে যুদ্ধবন্দী আছে তাদের নিরাপত্তার জন্য যে অনেক সময় মেয়েদেরকে গণ ধর্ষণ এর জন্য আমি বলি প্রশ্নটা করি আর কি, না যে না না, কোনো গণধর্ষণ যাতে না হয় এর জন্য গণ- এটা করা হয়েছে আর কি। মানে 1 মিনিটের জন্য এটা মানে আর কি। তখন সে বলতেছে যে এই নিরাপত্তার জন্য ভাগ করা বন্ধ করে দেওয়া। এখন যে আমার প্রশ্নটা, যে যদি আল্লাহ না করতো যে দাসীর সাথে তোমরা ইয়া কোনো খারাপ আচরণ করি না বা কোনো যৌন কোনো যে সম্পর্ক আছে তুমি করো না, তো কিন্তু এরা আল্লাহর কথা না হইলে এটা করলো হইলে যে যে সাহাবী যে আল্লাহর আদেশে তার জীবন হাজির করে রেখে যুদ্ধ করতে গেছে, সে যদি আল্লাহ না করতো যে তুমি যে দাসী আছে তারে দর্শন করি না, তো তোর কিছু সে করলো হইলে
না, আমার প্রশ্ন হলো কি, এতটার মধ্যে ভালো আর কি। প্রশ্ন, আপনার খুবই ভালো প্রশ্ন, যে তখন কি আর মানে সাহাবীরা করতে পারতো না? করতে তো মানে টেকনিক্যালি করতে পারতো না, কিন্তু জি, মানে মোহাম্মদ যে সাহাবী আল্লাহর জন্য যে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করতেছে, সে আল্লাহ যদি বলে যে দাসী গুলা আছে তারা, তার যাতে কিছু না হয়, তার যাতে কেউ দর্শন করো না, তার নিরাপদ রাখো, তো ঠিকই, তখন তার কথা মানলই। আপনার কথা একদম ঠিক ঠিক, কিন্তু মানে যে জিনিসটা বলা হচ্ছে যে আহ, আল্লাহ মনে হয়, আমার যেটা মনে হয় যে আল্লাহ মনে হয় একটু ভয় পাইছিল যে আমি যদি দাসীদের সাথে করতে না করি তাহলে তো আহ সাহাবীরা চিত্তা যাইবো, তখন আর ইসলাম ফলো করব না। আল্লাহ এই ভয় মনে হয় বলতে সাহস পায় নাই যে তোরা দাসীদের সাথে এইগুলা করিস না। আহমদুল্লাহ কথা আমার অনেক হাস্যকর লাগছে, যে সাহাবী আল্লাহর জন্য নিজের জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধ করতে, সে সাহাবীর জন্য আল্লাহ বলছে যে যদি বলে যে দাস আছে তাদের নিরাপদ রাখো, তাদের লগে কোনো জনসম্পর্ক করো না, তারপরে এরা করলোই। মানে হ্যাঁ বলতেছে যে এটা এটা বিলে একটা বাস্তবসম্মত একটা একটা সলিউশন ওয়াও, সে বলতেছে। ওয়াও, বাস্তবসম্মত, এটা কি বাস্তবসম্মত? যে যে সাহাবী আল্লাহর জন্য জীবন দিতে গেছে, এটা যদি না করে যে চাষা ছেলেকে যে জনসংযোগ করো না, তারপরে হেরা করলো, এটা কি এটা কিন্তু কোনোভাবে সম্ভব না। মানে এটা নিয়ে যদি কিছু এটা বলতেন। হচ্ছে ধর্ষণ সম্মত বিধান আর কি। ঠিক আছে আশরাফুল ইসলাম ভাই, আজকে আপনাকে আমরা তাহলে বিদায় জানাই, ভালো থাকেন আপনি, হ্যাঁ। জি ভাই, আপনাকে অভিনন্দন, আপনার যে 1 লক্ষ আছে আপনাকে অনেক সাবস্ক্রাইব হইতেছে ধন্যবাদ। আর কি। ঠিক আছে ভাই, ভালো থাকেন, তা গুড নাইট। জি ভাই, আমার মুখে একটা সমস্যা আর কি, তার জন্য না, সরি কোনো ভাই। সমস্যা নেই, নো প্রবলেম, নো প্রবলেম। আর আপনি ইয়া করতে পারেন, গান গেয়ে গিয়ে সুর দিয়ে কথা বলে ট্রাই করে দেখতে পারেন, যে এটা ঠিক হয়ে যায়। এটা কিন্তু বেশি খুব বড় সমস্যা না। এগুলা যে আমার মুখে একটা ছোটবেলায় সমস্যা আর থাকলে, কি, এর ছোটবেলা জন্য থাকলে সরি ভাই। কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এটা কোনো মেজর ইস্যু না, আপনি জন্মগত যখন সমস্যা আর কি এটা আমার, ছোটবেলা এটা আরো অনেক বেশি আসছিল। এটা হচ্ছে যে আপনার হয়তো কনফিডেন্সের একটু অভাব আছে, এই জন্য এই সমস্যাগুলো হয়। কনফিডেন্সটা বাড়ানোর চেষ্টা করেন। মাঝে মানে মাঝে নিজে, মাঝে মাঝে হয় না আর কি। যেমন কোনো বড় কোনো ব্যক্তির সাথে যখন কথা বলি, তখন এটা অনেক বেশিও। যেমন আপনার সাথে এখন কথা বলতেছি, এখন অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু নর্মাল কথা বলে এত এত বেশি হয় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হচ্ছে কনফিডেন্সের অভাবের কারণে। আপনি কনফিডেন্স বিল্ড আপ করেন, দেখেন তাহলে ঠিক হয়ে যাবে এই জিনিসটা, আর কারোর সাথেই হবে না। অনেক ধন্যবাদ আশরাফুল ইসলাম ভাই, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল। আপনাকে তাহলে বিদায় জানাই। ধন্যবাদ। একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা নাকি যেগুলোকে আলেমরা হাদিসগুলোকে জাল টাল বলতেছে, ওগুলো আপনারা গ্রহণ করেন খালি। বিশেষ করে একদিন এরকম কিছু কর্মীদের সাথে আমার কথা হচ্ছিল, ওই যে তালিমের ৫ নম্বর আয়াতে নাকি মাগাফির বা মধু খাওয়ার এটাকেই সবাই সহি বলতেছে। আর ওই যেই হাফসার যে দাসীকে বিছানায় ওঠানোর যে কাহিনীগুলো, এগুলো নাকি সব আলেমরা আহ মুরসাল টুরসাল বলছে, কিন্তু আপনারা মুরসাল হাদিস গ্রহণ করতেছেন, তারা তাই দাবি করতেছে। তো হ্যাঁ, মুরসাল হাদিস আমরা গ্রহণ করতেছি। আপনার কাছে কি মনে হয় যে সূরা তাহরিমের ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার সবগুলো আয়াত যদি আমরা ভালো করে পড়ি, সেখানে আমরা দেখতে পাই যে ঘটনা মারাত্মক ছিল। মানে মুহাম্মদের বিবিরা চেতা উঠছিল, মুহাম্মদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছিল, নাকি ভাই? না, এখন তো এই বিষয়গুলো তাফসীর ইবনে কাসিরেও মানে উল্লেখ করা আছে, কিন্তু তারা এটা মানতে চাচ্ছে না। এই বিষয়টা বলছে যে না, এগুলো উনি না না, আস্তে 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 আস্তে, মানে স্টেপ বাই স্টেপ ওরা কি মনে বলতেছে না না বলতেছে সেগুলো পরে আনেন। আচ্ছা আচ্ছা আগে আচ্ছা। আপনি আমরা আয়াতগুলো আগে পড়ি, কোরআনের আয়াতগুলো আগে একটু পড়ি, যে এখানে কি বলা আছে সেই জিনিসগুলা। আয়াতগুলা ভালো করে না পড়লে তো আমরা ভালো করে বুঝতে পারবো না। আমি স্ক্রিনে শেয়ার দিচ্ছি আয়াতগুলা, সূরা তাহরিমের আয়াতগুলা, এবং এরপরে আমরা নিজেরাই একটু মাথা খাটাবো এবং বুঝবো যে এটা জাল জয়ীফ। এখন জাল জয়ীফ এগুলা তো হচ্ছে গিয়ে বিভিন্ন আলেমরা, বিভিন্ন মুহাদ্দিসরা ক্যাটাগরাইজ করছে এই জিনিসটাকে। অনেক সময় দেখা গেছে যে আহ, তারা তারা তো এমন ভাবে ক্যাটাগরাইজ করতেই পারে যে, যেহেতু দেখা যাচ্ছে এটাতে একটা বাজে জিনিস বাইর হয়ে যাচ্ছে, তারা কৌশলে এই জিনিসটাকে
হ্যাঁ, হ্যাঁ। মতামত দিছে যে না এটা সহি না, এটা সহি না, এরকম তো হইতেই পারে, তাই না? এটা হওয়া তো সম্ভব, কারণ তাদের তো একটা আগ্রহ থাকবেই যে মোহাম্মদের চরিত্র ফুলের মতো পবিত্র, এটাকে প্রমাণ করার। সাধারণত তো কেউ স্বীকার করতে চায় না যে আমাদের নবী লুচ্চা ছিল, এটা তো দাসী লাগাইতো, এটা তো সাধারণত মুমিনরা স্বীকার করতে চাবে না, এটা তো বোঝাই যায় ভাই। আচ্ছা, আমরা সূরা তাহরিমের 1 নম্বর আয়াতটা পড়ি। এখানে বলা হচ্ছে, হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনা তুমি তুমি তা হারাম করছো, তুমি কেন তা হারাম করছো, আর আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু। এটা যদি মধুপান, এই যে দেখেন, এটা যদি মধুপান বিষয়ক আয়াত হয়ে থাকে, 3 আচ্ছা। নম্বর আয়াতটা পড়ি আমরা, দেখেন, আর যখন নবী তার এক স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিলেন, অতঃপর যখন সে স্ত্রী অন্যকে তা জানিয়ে দিল এবং আল্লাহ তার নবীর কাছে এটা প্রকাশ করে দিলেন, তখন নবী কিছুটা তার স্ত্রীকে অবহিত করলো আর কিছু এড়িয়ে গেল। যখন সে তাকে বিষয়টি জানালো তখন সে বলল, আপনাকে এ সংবাদ কে দিল? সে বলল, মহাজ্ঞানী সর্বজ্ঞ আল্লাহ আমাকে জানিয়েছেন। আচ্ছা, এরপরে 4 নাম্বারটা দেখি। যদি তোমরা উভয় আল্লাহর কাছে তওবা করো, মানে আল্লাহ সেই মেয়ে, মানে স্ত্রীদেরকে আল্লাহর কাছে তওবা করতে বলতেছে। যে অপরাধ, সেই মোহাম্মদের দুই বিবি এই যে অপরাধটা করেছে, সেই অপরাধের জন্য তওবা করতে বলতেছে। তবে তা তোমাদের জন্য উত্তম, কারণ তোমাদের উভয়ের অন্তর বাঁকা হয়েছে, মানে আল্লাহ তাদেরকে, সেই বিবিদেরকে ধমক দিয়ে বলতেছে তোমাদের উভয়ের অন্তর বাঁকা হয়েছে। আর তোমরা যদি তার বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করো, তবে আল্লাহ তার অভিভাবক এবং জিবরিল ও সৎকর্মশীল মুমিনরাও, তাছাড়া অন্যান্য ফেরেশতারাও তার সাহায্যকারী। মানে আল্লাহ বলতেছে আমরা কিন্তু সবাই নবীর পক্ষে। তোমরা বিবিরা যদি আমার নবীরে যদি ফাইজলামি বেশি করো, বাড়াবাড়ি যদি তোমরা বেশি করো, ঘরের ভিতরে গ্যাঞ্জাম যদি বেশি করো, ক্যাসাল যদি আমার নবীর সাথে ক্যাসাল করো, তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু নবীর দলে। হ্যাঁ, তোমরা কিন্তু সাবধান হয়ে যাও, তোমাদের কিন্তু খবর আছে। দুই বিবি, মানে কিছু বিবিকে এখানে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। 5 নম্বরে বলা হচ্ছে, সে যদি তোমাদেরকে তালাক দেয় তবে আশা করা যায় তার রব তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম স্ত্রী তাকে দিবেন, যারা মুসলিম মুমিনা, অনুগত, তবাকারী, ইবাদতকারী, সিয়াম পালনকারী, অকুমারী ও কুমারী। মানে একদম তালাকের হুমকিতে পর্যন্ত পৌঁছায় গেছে জিনিসটা। মানে বোঝাই যাচ্ছে যে ঘটনা হালকা পাতলা ঝগড়াঝাটি ছিল না, ঘটনা ছিল মারাত্মক, এবং ঘরের ভিতরে বিরাট কাইজ্জা লেগে গেছে। হ্যাঁ, কাইজ্জার চোটে, ঝগড়াঝাটির চোটে তালাকের চিন্তা ভাবনা পর্যন্ত হচ্ছে, এবং আল্লাহ পাক নবীর পক্ষ হইয়া নবীর বিবিদেরকে হুমকি পর্যন্ত দিতেছে যে তোমরা যদি ফাইজলামে যদি তোমরা করো নবীর সাথে, নবীরে যদি যেটা নবী করতে চাচ্ছে সেটা নবী যদি করতে না দাও, তোমরা সব টেরে তালাক দিয়ে আবার নতুন বিবি আনবে আমার নবী। হ্যাঁ, মানে পরিষ্কার তো এই জিনিসটা বোঝা যাচ্ছে আয়াত থেকে যে কিছু একটা আসিল, যেটার জন্য ঘরে একটা বিরাট গ্যাঞ্জাম লাগছে, নাকি ভাই? হ্যাঁ, তা তো অবশ্যই। কিছু কারণ একটা স্যার, মধু একটা বিষয় নিয়ে তো এত কিছু গড়ানো উচিত না, কারণ এটা তো কিছু একটা চিন্তাভাবনা। ঘটনা, ডাল মে কুছ কালা হ্যায় অথবা সমস্ত ডালই কালা হ্যায়, এটার জন্য এই কাহিনী হয়েছে। ঠিক আছে, আমরা একটু দেখি এবার একটা সহিহ হাদিস দেখি আমরা, যে সহিহ হাদিসে এবার কি বলা আছে, এটার সাথে এই কাহিনীটা মেলে কিনা দেখি। আহ কাহিনী আয়াতটা তো আমরা পড়লাম, শুধুমাত্র আয়াতটা আমরা পড়লাম। এবার আমরা ওই সহিহ হাদিসটা পড়বো, যে সহিহ হাদিসের ভিতরে এই জিনিসটা বর্ণনা করা আছে। আহ এইখানে দেখেন, এই হাদিসটা হচ্ছে একটা সুনান নাসাই শরীফের সহিহ হাদিস, 3961 নম্বর হাদিস। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সহবাস করতেন। এতে আয়েশা ও হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূল বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন? সূরা তাহরিম আয়াত 1। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, 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 দেখা যাচ্ছে এই স্পষ্ট। হাদিসটা কি সহি নাকি হাসান নাকি জাল নাকি জয়ীফ নাকি কি, এটা একটু দেখেন তো কি লেখা এখানে। আচ্ছা, এই নাসাইতেই এটা সহি করছে না? নাসাই লেখকই মনে হয় এটাকে করছে, তা কি করছে না? না, নাসাইয়ের লেখক এটাকে তাহকিক করে না, এটাকে তাহকিক করছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী। এই নাসাই যদি তাহকিক করে, তো নাসাই কখনো নিজে যদি মনে করতে এটা জাল, তাহলে তো সে এটাকে রাখতো না। নাসাই তো এটাকে সহি মনে করছেই, এবং ওই আল্লামা যেমন নাসিরউদ্দিন আলবানী এটাকে
হ্যাঁ, মানে যে যাচাই তিরমিজিতে করে। যেমন উনি জয়ীফ হাদিস উল্লেখ করছে সেরকম। বুঝতে পারছি নাসিরউদ্দিন তো অনেক শক্তিশালী একজন আলেম, তার তাহকিক তো অনেক নাসাই তো শক্তিশালী। নাসাই তো এটা নাসাই তো এটাকে সংকলন করছেই, কিন্তু এটা আল্লামা নাসিরউদ্দিন আলবানী, যে ছিল গত শতকের সবচাইতে বড় মুহাদ্দিস, সেও এটাকে তাহকিক করে সহি গ্রেডিং দিছে। এবং এই হাদিসটাকে আমি এখন পর্যন্ত দেখি নাই কেউ জাল জয়ীফ বলছে। এটাকে জাল জয়ীফ বলার কোনো সম্ভাবনাও আমি দেখি না। কোনো মুহাদ্দিস, কোনো আলেম এটাকে জাল জয়ীফ বলছে এরকম আমি পাই নাই ভাই। আপনি পাইলে আমাকে আইনা দেখায়েন যে এই হাদিসটাকে জাল জয়ীফ বলছে, জাল বলছে বা জয়ীফ বলছে, কিছু একটা বলছে, আমাকে দেখায়েন। আমি পাইনি। আমি দেখলাম যে আল্লামা নাসিরউদ্দিন আলবানিও এটাকে তাহকিক করে সহি গ্রেডিং দিয়েছেন। তাহলে এইটার সাথে তো এটা মিলে যাচ্ছে নাকি? কাহিনী তো খাপে খাপ মিলে যাচ্ছে নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, আর মুখে মধু খায় মুখে গন্ধ হয়েছে এই জন্য বউরা চেচ্ছে, এইটার সাথে কি এই আয়াতটা কি মেলে? আপনার কাছে কি মনে হয়? না, ওইটা যেটা বলতে চাই যে রাসূল তার সব স্ত্রীকে শেয়ার না করে একজন স্ত্রীর সাথে এই মধু খাইছিল, এই জন্য নাকি তার স্ত্রী অনেক রাগ করছে যে আমাদেরকে বঞ্চিত করে আপনি একজন স্ত্রীর সাথে মধু খাইছেন। বিষয়টা না এরকম না, বলতেছে। মধুটা একটু গন্ধ হইতো মুখে, গন্ধ নিয়ে গ্যাঞ্জাম লাগছিল, মুখেও মধুর গন্ধ। আচ্ছা, যদি এটা হয় এক স্ত্রীর সাথে মধু খাইছে, তো এটা নিয়ে একেবারে স্ত্রীদের ভিতরে ঝগড়াঝাটি, মারামারি, পিটাপিটি এটা শুরু হয়ে যাবে। এটা তো আমি ভাই হয় না, এটা তো মেলে না ভাই, এটা তো কোনোভাবে মেলে না। আচ্ছা, আমরা একটা হাদিস পড়ি, সহি মুসলিম 3559 নম্বর হাদিস। এখানে দেখেন, আহ এখানে বলা হচ্ছে যে আমি মওকাপে, মানে এক সাহাবী মওকাপে উমরকে জিজ্ঞেস করতেছে। আমি বললাম, হে আমিরুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীগণের মধ্যে থেকে কোন দুজন তার অপ্রিয় কাজে একে অপরকে সহযোগিতা করেছিল? মানে ঘরের ভিতরে যে এই দুই বিবি ক্যাচাল করতো নবীর সাথে, এটা নিয়ে দাসী লাগানি নিয়ে ক্যাচাল করছিল, এটা ছিল মোহাম্মদের অপ্রিয় কাজ। এবং দেখেন, এই যে ওমর উত্তর দিচ্ছে, তারা ছিল হাফসা ও আয়েশা। এবং এই কারণে তখন আহ পরে হাদিসের ভিতরে যে জিনিসটা দেখা দেখা যাচ্ছে যে হাফসা নিজেই বলতেছে, আমরা সত্য কথাই তার প্রতি উত্তর দিয়ে থাকি। মানে মোহাম্মদের মুখে মুখে আমরা কথা বলি। হাফসা এটা ওমরে বলছিল যে আমরা আচ্ছা, মোহাম্মদের মুখে মুখে তর্ক করি, কথা বলি, ঝগড়া করি। হুম। এই হাদিসের ভিতরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীগণকে তালাক দিয়েছেন। এই জিনিসটা শোনা গেল যে নবী তার সব সহধর্মিণীকে তালাক দিয়েছেন। এই সময়ে মুহাম্মদ ঘরে থেকে বাইরে হয়ে 1 মাস বাইরে ছিল, 1 মাস ঘরে ছিল না। মুহাম্মদ যখন তার স্ত্রীদেরকে তালাকের হুমকি আলা আয়াত নামলো এবং মুহাম্মদ সবাইকে তালাক দেওয়ার হুমকি দিল, এরপরে মুহাম্মদ 1 মাস, টানা 1 মাস বাইরে কোথাও ছিল। ভাই আবারও বলছি, বাইরে কোথাও ছিল। ঠিক আছে? হুম, এখন বাইরে কোথায় ছিল সেই জিনিসটা আমরা একটু খুঁজে বাইর করব, যে আসলে তাহলে কই ছিল মোহাম্মদ ওই যে পুরাটা 29 দিন বা 30 দিন সে কোথায় ছিল, এটা আমরা একটু খুঁজে বাইর করি, দেখি। হ্যাঁ, দেখেন, এটা কত হিজরি হতে পারে যে যিনি বাইরে ছিল, এটা কি গেস করা যায়? এটা গেস করাটা একটু মুশকিল হবে। মোহাম্মদের মৃত্যুর 3 বছর আগে এরকম সময় হইতে পারে। আচ্ছা, 6-7 হিজরি এই সময় হ্যাঁ, সম্ভবত। এরকম হতে পারে। আচ্ছা, দেখি আমরা এখানে যে বর্ণনা, ওমর যেই বর্ণনাটা দিছে সেখানে বলা হচ্ছে যে আহ আমি আমার কাপড় পরিধান করলাম এবং ঘর থেকে বেরিয়ে সরাসরি রাসূলুল্লাহর সাথে এলাম। তখন তিনি তার টঙের ভেতরে ছিলেন, সেখানে খেজুর কাণ্ডের সিঁড়ি বেয়ে উঠতে হতো। আচ্ছা, মানে হচ্ছে মোহাম্মদ এমন একটা জায়গাতে ছিল যেটা একটা টঙের ভেতর, এবং সেখানে খেজুর কাণ্ডের সিঁড়ি বেয়ে বেয়ে সেটার উপরের দিকে উঠতে হইতো। সেখানে একটা ঘরের ভিতরে রাসূলুল্লাহ ছিলেন নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ, বোঝা যাচ্ছে। এবং রাসূলুল্লাহ এর এক কৃষ্ণকায় ভৃত্য সে সিঁড়ির গোড়ায় বসা ছিল। মানে ওই ঘরের বাইরে একটা কৃষ্ণকায় একটা আহ মানে কৃতদাস ছিল বাইরে বসা। এই বর্ণনাটা তো ওমরের বর্ণনা, এটা একটা সহিহ হাদিস থেকে ওমরের বর্ণনা আমরা পাইলাম নাকি ভাই? এটা হাদিসটা সহিহ দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা এইটা আরো একটা জায়গা থেকে পড়ি। এই হাদিসে এই জিনিসটা বলা আছে। এবার দেখেন, যে মোহাম্মদ তাইলে কোথায় ছিল, আমরা একটু যাচাই করে বর্ণনাগুলা মিলা পড়বো। এই যে 1 মাস যে বাইরে ছিল সেটা আমরা কোথা থেকে জানলাম, দেখেন তাফসিরে মাঝারি খণ্ড নম্বর 11 পৃষ্ঠা নম্বর 594-তে যে জিনিসটা বলা আছে, দেখেন একটু পড়েন তো ভাই, কি লেখা আছে, সবুজ কালিটা পড়েন তো। আচ্ছা, যদি লেখা একটু অস্পষ্ট তো আমি পড়ছি। হ্যাঁ, বলছে যে
উল্লেখ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তার সহধর্মিণীগণ থেকে 1 মাস পৃথক থাকেন এবং অবস্থান গ্রহণ করেন ইব্রাহিম জননী মারিয়া কিবতিয়ার বসবাসস্থলে। আচ্ছা। আচ্ছা, ওই সময় তাইলে মারিয়ার সাথে ছিল, সে পুরা টানা 1 মাস মারিয়ার সাথে ছিল। আচ্ছা, দেখি আরো নিচে কি বলা হচ্ছে। এই যে এই মানে সূরা তাহরিমের আয়াতের দুইটা কারণ বলা হয়। একটা হচ্ছে মারিয়াকে নিজের জন্য হারাম করে নেওয়া, অপরটি হযরত আবু বকর জনশাসক হওয়ার সংবাদ। মানে এই যে মোহাম্মদ যখন হাফসারে বলছিল যে আমার পরে মানে আবু বকরের পরে ওমর হবে খলিফা, এই জিনিসটা যে বলছিল সেটা, সেই অংশটুকু একটু পড়ি আমরা। দেখেন, এই অংশটুকু একটু পড়েন, সবুজ কালিটা একটু পড়েন ভাই। আচ্ছা, একটি হচ্ছে মারিয়াকে নিজের জন্য হারাম করে নেওয়া এবং অপরটি হযরত আবু বকরের জনশাসক হওয়ার সংবাদ। আচ্ছা, জননী হাফসা যখন গোপনে একথা জননী আয়েশাকে জানালেন, তখন আল্লাহ প্রত্যুত্তরের মাধ্যমে একথা জানিয়ে দিলেন তার প্রিয়তম নবীকে। তিনি অর্থাৎ নবী তখন হাফসাকে ডেকে শুধু বললেন, মারিয়াকে যে আমি আমার জন্য হারাম করে নিয়ে গেছি সে কথা তুমি আয়েশাকে জানালে কেন? আহ, আচ্ছা, এবার আপনি এই যে লাল অংশটুকু যে আছে সেই অংশটুকু পড়েন। আচ্ছা, জননী হাফসা তার প্রকোষ্ঠে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মারিয়াকে দেখতে পেলেন। নবী বললেন, তুমি একথা আয়েশাকে জানিও না। আর একটি সুসংবাদ শোনো, আবু বকরের পরে খলিফা হবেন তোমার পিতা। জননী হাফসা উঠে গিয়ে জননী আয়েশাকে সব কথা জানালেন। জননী আয়েশা এসে বললেন, মারিয়াকে আপনার জন্য নিষিদ্ধ করে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। পরে জননী হাফসাকে শুধু বললেন, কেন তুমি আয়েশাকে মারিয়ার কথা জানালে? খেলাফতের বিষয়ে তিনি আর জননী হাফসাকে কিছু বললেন না। আচ্ছা, মানে এতে ওই ভাই জিনিসটা উইথড্র করে নিচ্ছে আর কি জিনিসটা। এই এই অংশটুকু জিনিসটা অবশ্য, আমরা, হ্যাঁ এই বলেন। অংশটুকু তো মনে হয় জাল। ওই যে মুফতি মাসুদ ভাই একদম বলছিল যে এই খলিফার যে প্রস্তাব দেওয়া, এটা নাকি এই অংশটুকু শুধু জাল। আহ, এক সেকেন্ড একটু ধরেন, আমি একটু এখন এই অংশটুকু জাল হইলেও তো আসল ঘটনাটা তো বাদ পড়ে না, কারণ আসল ঘটনাটুকু তো আর জাল না। দাঁড়ান এটা তো দাঁড়ান, আমরা আমরা পুরোটা জিনিসটা অ্যানালাইসিস করবো। এক সেকেন্ড আমাকে একটু সময় দেন, আমি ব্যাক স্টেজটা একটু খালি করি। ফারাজ ভাই বোধহয় ঢোকার চেষ্টা করতেছে, ফারাজ ভাইয়ের জন্য ব্যাক স্টেজটা খালি করে দিলাম। হ্যাঁ, এইবার আমরা হাদিসটা, একটা সহিহ হাদিস পড়ি, যেখানে দেখি, দেখেন সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 3558, ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত। হাদিসটা বর্ণনা করছে ওমর ইবনুল খাত্তাব। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিণীগণ থেকে সাময়িকভাবে পৃথক হয়ে গেলেন, আহ তখন দেখতে পেলাম ইত্যাদি ইত্যাদি, তারা বলা বলি করছিল যে রাসূলুল্লাহ তার সহধর্মিণীগণকে তালাক দিয়েছেন। দেখা যাচ্ছে ভাইটা, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। মানে সাময়িকভাবে পৃথক হয়ে অন্য কোথাও চলে গেছে, এবং তো সবাই বলা বলি করতেছিলেন যে তালাক দিয়ে ফেলছে। এখানে এই যে টঙের দোকানটা এখানে দেখা যাচ্ছে, এখানে আবার ওমর বলতেছে যে টঙের, মোহাম্মদের সাথে দেখা করতে গেছে, টঙের কোষাগারে অবস্থান করছেন নবী, আমি সেখানে প্রবেশের চেষ্টা করলাম, দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চৌকাঠটি ছিল খেজুর গাছ কাণ্ড দিয়ে নির্মিত, যা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠানামা করতেন। এবার আমরা আহ মূল জিনিসটাতে যাই। সেই 1 মাস কোথায় ছিল সেই জিনিসটা আমরা একটু দেখি। 1 মাসের যে বর্ণনাটা আমরা পাইলাম, আহ কোথায় আছে দাঁড়ান। আচ্ছা, আচ্ছা, এটা তো আমি আপনাকে প্রথমে দেখাই ফেলছি। এটা হচ্ছে যে এই অংশটাতেই তো এই জিনিসটা আছে যে 1 মাস ছিল মারিয়া কিপ্তিয়ার বাসা, এটা তো দেখাই ফেলছি নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখাইছেন। আচ্ছা, তাহলে আমরা একটার পর একটা আলোচনা করি। যে প্রথমে কি হইলো, আহ আহ, মোহাম্মদ হাফসার ঘরে মারিয়া কিপ্তিয়াকে নিয়ে হাফসার কাছে ধরা খাওয়ার পরে হাফসাকে কিছু কথা বলল। পরে আয়েশা বলল যে, আয়েশা জানতে পারার পরে এই যে মানে মারিয়া কিপ্তিয়াকে হারাম করে নেয়ার জন্য দুইজন তাকে পেঁচায় ধরছে, তখন মোহাম্মদ নিজের জন্য এটা হারাম করে নিচ্ছে। হারাম করে নেয়ার পরে
এটা হয়তো হাফসাও করে থাকতে পারে বা আয়েশাও করে থাকতে পারে। এবং তারপরে মুহাম্মদের তখন আবার দাসীর সাথে করতে ইচ্ছা করছে, তখন সে আহ, আহ, করতে চাইছে এবং এই আয়াত নাজিল করছে। আয়াত নাজিল করার পরে তার স্ত্রীদেরকে আল্লাহ নাকি হুমকি দিচ্ছে তালাক দেয়, সবাইকে একসাথে তালাক দেয়। তারপরে হুমকি ধামকি দিয়ে মুহাম্মদ 1 মাসের জন্য মারিয়া কিপ্তিয়ার ঘরে চলে গেল। এবং এই ঘরটা ছিল কোথায় সেই জিনিসটা আমি আপনাকে একটু পরে বের করে দেখাবো। এই যে খেজুর গাছের কাণ্ড দিয়ে যে বেয়ে বেয়ে উপরে উঠতে হইতো, সেটা আমি কেন আপনাকে বলছিলাম সেটাও একটু পরে বের করে দেখাবো। কারণ এই ঘরটাই হচ্ছে মারিয়া কিপ্তিয়ারে ওই যে খেজুর বাগানের ওই জায়গায় রাখছিল, ঠিক আছে? এই কারণে এই যে এই জিনিসটা আপনাকে পই পই করে আমি মানে বর্ণনা করলাম যে খেজুর কাণ্ডে পা রেখে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হয়। এবং বাইরে যে একজন কৃষ্ণকায় ভৃত্য বসা ছিল সেটাও আমি বের করে দেখাবো। সেই ভৃত্যটা ছিল মারিয়ার সাথে আরেকটা গোলাম আসছিল, সেই গোলামটা ছিল খোজা, সেইটাও আমি বের করে দেখাবো। সেটাও বর্ণনাতে পাওয়া যায়, বিভিন্ন সহিহ হাদিসে পাওয়া যায়। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, একটা ঘটনা হইলো এরকম। তারপর মারিয়া কিপ্তিয়ার বাসায় মোহাম্মদ 1 মাস ছিল। 1 মাস থাকার পরে বিভিন্ন গ্যাঞ্জাম হওয়ার পরে বিবিরা মাইনা নেয়। মাইনা নেওয়ার পরে মোহাম্মদ আবার তাদের বাসায় ফেরত আসে। এইটা হইতেছে এক ধরনের ঘটনা। আরেক ধরনের ঘটনা হইতেছে, আরেকটা ঘটনা হইতে পারে যে মোহাম্মদ কোন একটা বিবির সাথে মধু খাইছিল, এটার জন্য মোহাম্মদের অন্য বিবিরা চেয়েছে। চেতার পরে মোহাম্মদ তাদেরকে হুমকি দিচ্ছে যে সবাই একসাথে তালাক দিয়ে দিমু। এবং মোহাম্মদ 1 মাসের জন্য বাইরে চলে গেল। বাইরে গিয়া কোথায় থাকলো তার কোনো ঠিক ঠিকানা নাই। যদি মারিয়া কিপ্তিয়ার বাসায় তখন কেন থাকতে গেছিল তাহলে 1 মাস? যদি এটা মধুর কাহিনী হয়ে থাকে ভাই, তাহলে তো এটা মিলতেছে না। তাহলে ওই 1 মাস মারিয়া কিপ্তের ঘরে কেন সে ছিল বলেন তো? না, এটা তো আসলে তো এরকম করেই ওরা মানে এগুলোকে ডিফেন্ড করতেছে। আবার মজার বিষয় হচ্ছে যে এক তাফসিরে এটাকে উল্লেখ করছে সহি বলছে, আরেক তাফসিরে এটাকে বলছে বাতিল, সেটা সামনে নিয়ে এসে প্রমাণ দিতেছে। মানে বাঁচার রাস্তা তো অলওয়েজ খোলা। আসলে এগুলো ওদেরকে তো বলে মুখটা বন্ধ করে দেওয়া যাচ্ছে না, কারণ এইভাবে রাস্তা বের করে রাখলে, যেমন ওরা যে আসাদুল্লাহ গালিবের তাফসির থেকে বের করে দেখাইলো, উনি যে ব্যাখ্যা লিখছে প্রায় সম্ভবত 28 নম্বর পারা না 26 নম্বর পারা মেবি, তাহারিমের ওই আয়াতটা, সেখানে দেখেনি যে বিভিন্ন আলেমের উদ্ধৃতি নিয়ে আসছে যে এই দাসী সবতে এটাকে হারাম করছে। পরে আবার বলছে মুশফিকুন আমাকে বলতেছে কয়েকদিন আগে, বলছে আর যদি এটা যদি হালালও হয়ে যায়। আচ্ছা, মুশফিক মিনার তো নিজেই আমার লাইভে এসে এইগুলো স্বীকার করে গেছে। আবার এটা নিয়ে আবার তার সাথে কথা বলার মানেটাকে আমি তো বুঝলাম না ভাই। আপনি ভিডিওটা দেখেন নাই? এটা নিয়ে মিনার ভাইয়ের সাথে আমাদের দিন 10 আগে কথা হয়েছিল একটা লাইভে। উনি বলছে যে প্রথম কথা হলো যে এটা বেশ কিছু ভাবে হারাম করার চেষ্টা করছে। তারপরে যদি এটা মানে এগুলো যদি সহি হাদিসও হয় তারপরে আমাদের আপত্তি নেই, এটাই আমাদের নৈতিকতা। প্রথমে এটাকে অনেক মানে এটাকে জাল জয়ী প্রমাণ করার অনেক। তাহলে যদি আচ্ছা যদি এটা হালাল হয়ে থাকে তাহলে তো সে সিনা টান করে বলবো, হ্যাঁ আমার নবী করছে তো করছে, দাসী করছে তো করছে, তোর বাপের কি বেটা নাস্তিক ফাস্তিক, তোর বাপের কি? আমার নবীর আছে করছে, দাসীর সাথে করছে, দাসীটা তো হালাল, আমরাও করবো, আমরাও পাইলে করবো, আমরাও কালকে পাইলে আমি 10টা দাসী আনবো, 10টা দাসী না 10টা দাসীর সাথে করবো। এটা যদি ভালো পবিত্র নৈতিক না হতে পারে, আমাদের কাছে নৈতিক হবে যদি এটা হাদিসে এসেই থাকে। অথচ এটাকে ডিফেন্ড করার চেষ্টা করতেছে। বুঝলাম না তাহলে এত লুকোছাপার কি আছে? তাহলে তো আসল জিনিস তো হয়ে গেল এখানে যে এটা তাদের জন্য বৈধ দাসী বান্দি। মানে মুশফিক মিনারের বাসায় কাজের মেয়ে থাকে আমি কিনা? বুঝি নাই কি কি ডিনাই করার চেষ্টা করছে প্রিন্সেস? আপনার যে ফেভারিট যে অ্যাক্টিভিস্ট সে হচ্ছে ডিনাই করার চেষ্টা করছে যে এখানে মারিয়া কিপ্তিয়ার ঘটনাটা, যে হাফসার বিছানায় মারিয়া কিপ্তে, এটা নাকি ডিনাই করার চেষ্টা করছে। কথা ভাই সে বলছে না আপনার এসে বলে গেল যে এক আয়াতের অনেকগুলো কনটেক্সট থাকে, এর মধ্যে একটা কনটেক্সটে যে এটাও আছে যে মারিয়ার সাথে যে ঘটনা সেটাও মধু আর হচ্ছে গিয়ে মারিয়া দুইটাই এই আয়াতের কনটেক্সট, এক আয়াতের বিভিন্ন কনটেক্সট থাকতে পারে। উনি এখানে নিজে এসে বললো আসিফ ভাই। তাই তো ভাই, আমি তো তারপরে উনি বলছে একটা কথা বলছে যে হ্যাঁ যদি আমার গবেষণা ভুল হয় তাহলে আমি সেই ভুলটাকে স্বীকার করে নিব, আর যদি আসিফের লাইভে বলে থাকি যে এটা জায়েজ ছিল তাহলে সেটা আমার ভুল হিসাবে আমি সবার সাথে ক্ষমা চাবো, এরকম কথা বলতেছে। হ্যাঁ তো ভাই আমি তো এটা নিয়ে বারবার আলোচনা করতে চাই, মুশফিক মিনারকে আরেকবার আসতে বলেন, পুরো জিনিসটা নিয়ে আবার আমরা একটা রিভাইজড আলোচনা করি। ফারাজ ভাই, রিভাইজড একটা আলোচনা হলে কেমন হয় বলেন তো? প্রিন্সেস আর আসবে ভাই।
কত আশায় ছিলাম। ওগুলোর জন্য ক্ষমা চাবে, বলবে যে আসিফ স্বীকার করছিলাম, আসলে ওইটা আমার জ্ঞানের কমতি ছিল, আমার জ্ঞান অনেক বেশি হয়ে গেছে, এখন জানতে পারছি। সো ওইটা আসলে এই হাদিসগুলো সঠিক ছিল না, আমি আসিফের সাথে যখন আমার অ্যাস গার্ডিয়ান আমার অ্যাসে চাপ দিছে, তখন ওই পাইছি আমি যে আমি আগে গিয়ে কতগুলো বলছিলাম সেগুলো আমাকে ভাই অন্য মুমিনরা না আমাকে বিচিতে চাপ দিয়ে ধরেছে, এখন আর আমি স্বীকার করতে পারছি না যেগুলো সত্য সঠিক বলেছিলাম, এখন তো এগুলো অস্বীকার করতে হবে ভাই। সবাই মিলে যদি এইভাবে চাপ দিয়ে ধরে আমি কেমনে এগুলো স্বীকার করি ভাই? এটা আয়সা সে গোপনে গোপনে অবশ্য মেসেজ দিয়ে আমাকে আচ্ছা বলবে। আসিফ ভাই, এইখানে না এই কনটেক্সটে, যেহেতু কনটেক্সট নিয়ে আলোচনা হচ্ছে, এই কনটেক্সটে না একটা কথা খুব ভালো যায় আসে তারা, আমি একটু দেখাই। এটা যদি এখানে থাকে তাহলে খুবই ভালো। বিজ্ঞান সবসময় পরম সত্য অ্যাবসলিউট ট্রুথের সন্ধান দেন। বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তন হয়। আজকের প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব আগামীকাল প্রতিষ্ঠিত নাও থাকতে পারে। ইসলামে আকীদার কোনো পরিবর্তন হয় না। কোরআন এবং সুন্নাহ হচ্ছে ওহী বা রিভেলেশন, এবং আল্লাহ থেকে যেটা এসেছে সেটাই হচ্ছে পরম সত্য অ্যাবসলিউট ট্রুথ। অ্যাবসলিউট ট্রুথ ভাই মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায় আসলে। আপডেটেড অ্যাবসলিউট ট্রুথ হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ আলেমদের বিভিন্ন ব্যাখ্যার উপর নির্ভর করতেছে যুগে যুগে, এবং এই অ্যাবসলিউট ট্রুথের কোনো ওদের সংজ্ঞাই নাই। এই আব্বাসি বলে একরকম অ্যাবসলিউট ট্রুথ নির্ভরশীল হতে পারে, তো জানেন আপনি ইন্টারপ্রিটেশনের উপর অ্যাবসলিউট ট্রুথ নির্ভরশীল। ফারাজ ভাই একটা সুসংবাদ অ্যাবসলিউটলি দেই, নির্ভরশীল। ফারাজ ভাই একটা সুসংবাদ দিয়ে, আমার সাবস্ক্রাইবার হচ্ছে 99,997 হয়েছে, আর মাত্র আর 3 জন তিনটা বাকি। লাগে নাকি? আর 3টা তিনজন লাগে, লাগে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তিনজন নিয়ে তাড়াতাড়ি করো। যারা আসিফ আছে। ভাই, আপনি তো আপনার কংগ্রেচুলেশন প্রথমত হয়ে যাবে। এন্ড আসিফ ভাই, আপনি তো অনেকগুলো ইন্ট্রো বানাইছেন, মোটামুটি বেশ ভালো মজাদার ইন্ট্রো বানাইছেন, ক্লাসিক, মানে খুব দেখতে ভালো লাগে এরকম কিছু ইন্ট্রো বানাইছেন। আমি একটা আউটরো বানাইছি আসিফ ভাই আপনার লাইভের জন্য, আপনি কি দেখতে চান? দেখেন। বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেন আমার গো প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো বিদায় দেন, বিদায় দেন স্যার গো, ও স্যার বিদায় দেন আমার গো প্রাণের স্যার, স্যার গো কত দুষ্টামি করছি ম্যাডাম গো, ও ম্যাডাম মা কইরা দেন আমাদের প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো দোয়া করবেন গো, ও ম্যাডাম দোয়া করবেন আমাদের প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো ভবিষ্যতে আমরা যেন গো, ও ম্যাডাম ভালো হইতে পারি গো প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো সর্বশেষে সালাম জানাই গো, ও ম্যাডাম সালাম জানাই সবাই রে প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো। কি বলেন আসিফ ভাই? এজেন্ট ইজ জাস্ট ফ্যাবুলাস। দারুন দারুন দারুন, আমি তো আবেগ প্রবণ হয়ে গেলাম ভাই। আবেগ চলে আসছে ভাই। ও সুসংবাদ হচ্ছে, আমি রিফ্রেশ করে দেখলাম 1 লাখ পার হয়ে গেছে, 1,22,000 হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটা স্ক্রিনশট দেখাই, আহ, যদিও পুরোটা দেখানো যাবে না। টাকা টোকা কত ইনকাম হয় এটা দেখলে আবার মানুষজন ধার চাইবো যে ভাই এত টাকা টোকা তো ভালোই কামাইতেছেন, কিছু ধার। নাইস সেভ আসিফ ভাই, নাইস সেভ। দেখ, আগে যদি কিছু বলতে না পারি এই জন্য খুব ভালো একটা সেভ দিয়ে দিচ্ছে। মানে মানুষজন আছে ভাই, মানুষজন আছে যারা হচ্ছে গিয়ে টাকা ধার চায়। ইনবক্সে প্রচুর পরিমাণে মানুষ টাকা ধার চায়। এটা যে কেন চায়, এটা যে তাদের ইয়াটা কি, তাদের বোধ বুদ্ধি কিন্তু কি ভাই যে- আমি একটা ধারণা ভাই, আমার একটা হক ভাই, হক। কেউ একজন আছে এসে বলে যে ভাই আমি তো আপনার ভিডিও 3 বছর ধরে দেখি, আমার 1 লাখ টাকা ধার দেন। ভাই 3 বছর ধরে তুমি ভিডিও দেখে আমার কি এমন মানে উপকারটা করলা, আমার কি 14 গোষ্ঠী উদ্ধার করলা যে তুমি এখন ইয়া করো? তো এই হচ্ছে 1,22,000 ভিডিও, আপনি মনে হয় ভুলে 1,22,000 বলছিলেন, 1,22,000 হয়েছে আর কি। ও হ্যাঁ সরি, আমি 1,22,000 বলছিলাম নাকি? হ্যাঁ, হ্যাঁ, মানে 1,22,000। স্লিপ অফ টাং। ঠিক আছে। তো ঠিক আছে ফারাজ ভাই, তাহলে আপনি একটু কথাবার্তা বলেন, আমি তাহলে একটু ঘুরে আসি। আপনি কি বিদায় নিতে যাচ্ছেন আসিফ ভাই? না না, আচ্ছা, বিদায় নেবার আবার break। আসতে ব্রেক। বলেন ব্রেক দেন, ব্রেক দেন স্যার। ঠিক আছে আসিফ ভাই, ঘুরে আসেন তাহলে।
আচ্ছা ভাই একটু চলে গেছেন? ও আমি চলে যাব, হ্যাঁ। আমি জাস্ট 10-30 সেকেন্ড একটা বিষয় বলেই চলে যাচ্ছি। চলে গেছে? ও ভাই চলে গেছে না? জি ভাই, চলে গেছে। আহ, আচ্ছা, তো এই ছবি তো এখানে দেওয়া যাবে না, না? আচ্ছা, এই চ্যাটে কি ছবি দেওয়া যায়? কোনো ইমেজ? হ্যাঁ, আপনি যদি স্ক্রিন শেয়ার করতে পারেন তাহলে তো দেওয়াই যায়। মোবাইল থেকে কি স্ক্রিন শেয়ার করা যাবে নাকি? না, মোবাইল থেকে তো আর স্ক্রিন শেয়ার করা যায় না ভাইয়া। আহ, আচ্ছা, যদি এমনি নর্মালি চ্যাটে কি গিয়ে নিয়ে কি নিয়ে হচ্ছে আপনার কিসের চেয়ার দেখা যাচ্ছে না? এই যে যে সহিহ হাদিসটা না আপনার, যে হাফসার এই ঘটনাগুলো, মারিয়া কিবটার, এটাকে যেখানে জি। এখানে কি বলছে, মুরসাল বলতেছে এই ইমেজটা ভাইকে দিতাম যাতে ভাই একটু পরে পড়ে দেখতে পারতো। আচ্ছা, আমাকে আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, তাহলে আপনি আমার ফেসবুকে পাঠিয়ে দিতে পারেন, আমি ফ্রি থাকলে আসিফ ভাইকে দেখা দিব। ফেসবুক আইডি আপনার কি একটা আছে নাকি? আপনার ফেসবুক এর সাথে কানেক্টেড নাই তো, ফেসবুক চালাই না বলতে গেলে। আচ্ছা, হ্যাঁ, আমি তাহলে আমি যেতাম। দাঁড়ান, আমি লিংক দিয়ে দিচ্ছি তো। সিপিইউটা এত হয়ে গেছে। আহ, আচ্ছা, আমি যে আপনাকে প্রাইভেট চ্যাটে দিয়ে দিচ্ছি, এটা এখান থেকে পাঠিয়ে দিন। আচ্ছা, তাহলে এখন আমি যেহেতু ক্লিক করলে বের হয়ে যাব, তো ধন্যবাদ ভাই, পরে কখনো দেখা হবে। ওকে, ঠিক আছে ভাই, টেক কেয়ার তাহলে।